এখন 5টা বাজে। তিনটে বাস আছে বাবা, 3টে বাস আছে। হ্যাঁ, সবাই কি এরকম একসাথে দাঁড়ায়? ওরা দাঁড়ায় আসেনি এখনো। ভাইরা নিয়ে যেতে পারতো তো, আমি তখন তোমাকে বললাম নামো নামো। আমি নামবো? নেমে পড়ো না। নামবো, এই ব্যাগগুলো করে নি। আমি দিচ্ছি, তুমি নামো না। এই দুটো নিয়ে চলে যাও, আমি নিয়ে পড়ছি। তো আমাদের বাস আমাদের গন্তব্যের পথে পৌঁছে দিয়েছে শিলিগুড়ি। তো শিলিগুড়ি আমরা চলে এসেছি, এখন এখানে ওয়েট করছি, সব ব্যাগপত্র নামিয়ে নিয়েছি। তো বাসটা এখনও আছে, এই যে এই বাসটায় আমরা এলাম। তো এখন ওই যে ব্যাগপত্র নামিয়ে দিয়েছে, আমরা এখন এখানে ওয়েট করব, কারণ আমাদেরও এখনও অনেক লোকজন আসবে। তো সেই কারণে ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা একটু এগিয়ে এসেছি। তো এখানে আমাদের গাড়ি আছে, যে হোটেল থেকে যে গাড়ি বুক করা আছে সেটাই। তো এটা হচ্ছে এনজেপি স্টেশন, তো নিউ জলপাইগুড়ি স্টেশন। তো এখানেই বলা ছিল গাড়ি, কিন্তু আমাদের ট্রেনটা কনফার্ম না হওয়ার কারণেই আমাদের বাসে করে আসা। তো সেই কারণে তো অনেক সবাই ট্রেনেই এসেছে, আমরাই বাসে এসেছি। তো তাই জন্য আমাদের একটু এগিয়ে আসতে হলো। আর এই দেখো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, ওদিকে লাগেজপত্র তোলাও হয়ে গেছে। এদিকে বাবা আর ভাই বসেছে, এদিকে আমি, মা আর রিও, আর এদিকে রিওর পাপা বসেছে। তো চলো যাই, আর ওদিকের ওই গাড়িতে ওরা সবাই বসেছে। তো চলো এখন এই স্টেশন থেকে বেরোই। তো আজকে আমরা দার্জিলিং যাব না, আজকে আমরা যাব হচ্ছে বিজনবাড়ি। তো বিজনবাড়ি হচ্ছে দার্জিলিংয়ের অনেক পরেই আর কি বলতে পারো, পাহাড়ের রাস্তা। তো আমি ঠিকমতো জানি না, হয়তো তোমাদের ঠিকমতো বলতে পারবো না। তো যাই হোক, যেটা শুনলাম সেটাই হচ্ছে ওই বিজনবাড়ি। তো আমরা এখন চলে এসেছি, এই হচ্ছে বিজনবাড়ি। তো এইখানেই আমরা আজকের রাতটা থাকবো, কাল সকালে আমরা দার্জিলিংয়ের জন্য বেরোবো আর কি। টিফিনপত্র করে খেয়ে দিয়ে 10টা নাগাদ করে বেরোবো। তো বাড়িটা হচ্ছে পুরো বাঁশের, তো এটাতেই থাকার জন্যই আমরা এখানে একদিন থাকবো। তো এটা দার্জিলিংয়ের থেকে অনেকটাই দূর, মানে দার্জিলিং পেরিয়ে আমরা এদিকে এসেছি। আর আমরা এইমাত্র পৌঁছালাম, এখন 4:30 বাজে। তাই ভাবলাম একটু আলো আলো আছে, তোমাদের একটুখানি ঘুরিয়েও দেখিয়ে নিই, আমিও একটুখানি দেখি। কত ফুল গাছ লাগানো এখানে। একটা জিনিস দেখলাম, প্রত্যেকটা বাড়ি থেকে। আমি এখন ঢুকেছি আমাদের রুমটা, দেখো আমাদের এই যে রুমটা, আমি, বাবা আর মা আর রিও থাকবো একসাথে। তো ওই জন্য সেই জন্য 2টো বেড। তো রিও এখন এখানে খেলা করছে, আর পুরোটা বাঁশের দেখো রুমটা। তো মোটামুটি ভালোই লাগলো, নতুন একটা জায়গায় এলাম নতুনভাবে। তো চলো। কি করছি ওখানে? হ্যাঁ, কি করছি ওখানে? আগুন করছি? পাহাড়ে পুরো লাইটগুলো জ্বলছে, দেখো পাহাড়ের উপরেই লাইটগুলো কি সুন্দর লাগছে। এই কি করছে মামা? এই দিক দিয়ে মনে হয় যাওয়ার জায়গা আছে, জানো? এই দেখো, এটা আবার কি ফুলের গাছ না, ওর পাতাগুলো পিছনে লাল আর ওপরে গুলো সবুজ। এই একটা ফুল, এটা কি ফুল গো? সুন্দর সুন্দর গাছগুলো। পাহাড়টা দেখো লাগছে, দেখো সেই যেন সেই জ্বলছে। হ্যাঁ, না দেয়নি। আলোগুলো জ্বলছে, দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, কি সুন্দর লাগছে এখান থেকে। মনে হচ্ছে সেই তারা যেগুলো তারা ফুটে আছে, হ্যাঁ আকাশেতে দারুণ লাগছে কিন্তু। পুরো অন্ধকার তো, ওইদিকে সব বাড়ি আছে বুঝলি, ওই দিকটাতে। তুই কেন বিরক্ত করছিস? ওদিকে যাবে ও, ওকে নিচেটা ছেড়ে দাও না। আরে জুতো পরেনি, ও তো ভালো হয়ে পড়ে আছে, ছেড়ে দাও। তো দেখো পাহাড়ের ওই পারের ভিউটা দেখো, ওইটা হচ্ছে দার্জিলিং, যেটা আমরা কাল যাবো আর কি সকালবেলা। তো কি দারুণ লাগছে না, মনে হচ্ছে ছবির মতো একটা আঁকা জিনিস। চলো, ঠান্ডা খুব। কি করছো গো বাবা? শুয়ে চলে গেলে, আসো নিয়ে এসে চাটা এইখানে নিয়ে আসো। ও সরা এ করবে না, বসো। ওকে একটা বিস্কুট দাও না তাহলে। চা এসে গেছে সন্ধ্যেবেলার। রিও চা পকোড়া খাবে না। ওই তো ওই ওই ব্যাগটা, ওই লাল ব্যাগটা, ওটা খোলো, চেনটা পেয়ে যাবে বিস্কুটটা। হ্যাঁ হ্যাঁ, চেনটা খোলো, বিস্কুটটা পেয়ে যাবে। দেখো কাল ব্যাগেটা মোড়ো।
হ্যাঁ ওইখানে আছে, ওকে একটা বিস্কুট দিয়ে দাও, খাবে বসে বসে। এটা কি পকোড়া? এই পকোড়ায় একটা চুল দেখতে পাচ্ছি। কই আমি চোখে দেখতে পাচ্ছি না, বের কর। আরে দুটো চা আলাদা আলাদা কেন? ও না, ওটা পকোড়ার সাথে ঠেকে আছে বলে নাকি? না আলাদা। দুটো চা আলাদা আলাদাই লাগছে। আমিও তো ওটাই ভাবছি। না চা এটা পাই না বাবা, তুমি এমনি খাও, এমনি খাও। তো এখন আমরা রাত্রিরে রুটি খেতে বসে গেছি। আমাদের আছে চিকেন রুটি, আর মা আলু ভাজা খাবে। মা যেহেতু চিকেন খায় না, আর ইয়েকেও রুটি খাইয়ে দিয়েছি। আর ইয়ে ওই যে এখানে খেলা করছে, আর বাবা এখন হাত মুখ ধুতে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে। তো বাবার ইয়েকে ধরবে আর আমরা তখন খাবো, টাটা আমি দিয়ে আর দাও, মা। টাটা আর ইয়ে ওই যে টাটা একটু করে রুটি দিয়েছি, নইলে একদম থাকতে চাইছে না। টাটা দিয়ে দাও, অনেকটাই টাটা। রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। রুটি ফুটি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো চলো তাহলে আজকের মতো টাটা। তোমাদেরকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা। আমরাও একটু শুয়ে পড়ি, কারণ কাল সকাল আবার উঠতে হবে, উঠে তাড়াতাড়ি বেরোতে হবে। তো রিও এখন টাটা দিয়ে দিচ্ছে। তো চলো, অনেকটা জার্নি করা হয়েছে বাসে, গাড়িতে, সারাদিন 2টো দিন। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের মতো টাটা।